আমার অমরাবতী মাঝারি এসে নিত্যগীত পরিদর্শন করে। নিত্যর দিনের নাই আজকেও অনিরুদ্ধ উষা নিত্যগীত পরিদর্শন করি। অমরাবতী মাঝারি আনন্দ উপভোগ করি। তারা ছুটে গেছে নন্দনকানন বন পরিদর্শন করিবারে। নন্দনকানন বন পরিদর্শন করে বর প্রাপ্ত হয়ে তারা বিশ্রাম লয়, বিশ্রামরত রয়েছে। যতক্ষণ না অনিরুদ্ধ উষা আমার অমরাবতী মাঝারি ছুটে আসে, ততক্ষণই আমি আমার অমরাবতী মাঝারি ধ্যানগ্রস্ত অবস্থায় বিশ্রাম করি না কেন। আয়ুষ্মতী ভব পদ্মাবতী একে বলবে দুনয়নে অষ্টধারা বহিত করে মলিন বদনে কাঁদতে কাঁদতে সিজুয়াল ভাব পরিত্যাগ করে কেন ছুটে এনে আমার অমরাবতীকে বলতে পারিস? দাদা বলবে সে যে অনেক কথা, কেন আজ কষ্ট দিয়ে তোমার এই অমরাবতীকে ছুটে এসেছে জানো? কেন রে সেই কথা কি তুমি শুনতে চাও? হ্যাঁ বলি, একে একে তোমার সর্ব দুঃখের কথা প্রকাশে আমি এইভাবে বলতে পারবো না। কি বলবো? সত্য যদি তোমার মনের যন্ত্রী কথা শুনতে হয়, তবে আজ এই পবিত্র অমরাবতীতে আজ আমার হস্তে হস্তে রেখে তোমায় সত্য করিতে হবে। তবে আমার দুঃখের কথা তোমায় বলতে পারবো। কথা দিলাম আজকে আমার অমরাবতী মাঝারি তোমার সঙ্গে সত্য করলাম। আজকে এই নিশিতে তুমি আমার কাছে যা চাইবে আমি যে তোমায় হাস্য পরিধান করবো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, তিন সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন হলে, এই সত্য লঙ্ঘন হলে নরকে হবে বলবনি এবারে এমন কি তোমার সত্যি কথা? তবে শোনা দাদা আমার দুঃখের কথা, 12 মাসে জানো দাদা সর্বদেবে নাই পদ্মাকারী ঝড় আমার বিপরীতে যায়। খুঁজো খেতে গেলাম দাদা ওই ঝালুমালার ঘরে, ঝালুমালার ঘরে ভক্তি ভাবে শোনা নীল খুশি বাড়ি বিবাদার সাধু অধিকারী মম কাকালকে মারি দাদা। তারপর কি বলবো দাদা গো, তার নিকটে বারবার একটা পুষ্পের জন্য ছুটে গেছে। তারপর সে আমায় দিয়েছে যে মুখ ভরা থুতু, তারপর পথের ধুলো, সে যে আমরা বুঝতে পারে না দাদা। তাই তোমার নিকটে ছুটে এসেছে। বললে অমরাবতী মাঝারে যখন ছুটে এলে তুমি এমন কি বস্তু দান করিলে পুজো পাইবে বিশ্ব মাঝারি দেবে দেব। আমি যে পবিত্র অমরাবতীতে 2 খানা পুষ্প ভিক্ষে আজকে আমার অমরাবতী মাঝারে 2 খানা পুষ্প ভিক্ষে নেবে দেব মনে দেবে। হাসি মুখে সেই পুষ্প তোমায় আমি ভিক্ষে দেব। তাকিয়ে দেখবো পদ্মাবতী তাকিয়ে কোথায় দাদা? অমরাবতী মাঝারি হয়ে গাঁদা পুষ্প কত ভাবে সুন্দরী হয়ে আচ্ছা গাঁদা পুষ্প ফুটিত হয়েছে। সেই গাঁদা পুষ্প সুন্দরী করি আমি তোর হস্তে চয়ন করে নেব। না, কি হলো? আমি সেই গাঁদা পুষ্প নেব না। এই গাঁদা পুষ্প যদি আমি তোমার হস্তে তুলে দেই বিশ্ব মাঝারে বিশ্বপূজিত হতে পারবে না। চিন্তা নেই মোর, চিন্তা নেই, চিন্তা নেই। তাকিয়ে দেখ ওই জবা পুষ্পের দিকে, তাকিয়ে দেখ জবা পুষ্প কত সুন্দর ভাবে জবা পুষ্প ফুটিত হয়েছে আমার অমরাবতী মাঝারে। সেই জবা পুষ্প আমি সুন্দরী করে চয়ন করে তুলে দেব আমি তোর হস্তে। না না দাদা, কি হলো? চাই না সেই জবা পুষ্প। নিবি না? কেন নিবি? সেই পুষ্পের যে আমার কোনো কাহার্য নেই। বাবন বুঝেছি। এই জবা পুষ্প যদি আমি তোমার হস্তে তুলে দেই তাহলে তুমি বিশ্ব মাঝারে বিস্ফোরিত হতে পারবে না। বনরে চেয়েছিস আমার কাছে 2টি পুষ্প, কথা দিলাম অমরাবতী মাঝারে
আমার এই অমরাবতী মাঝারে আমি তুলে দেবো তোর হস্তে তিনটি পুষ্প। পুষ্পের মধ্যে শ্রেষ্ঠ পুষ্প হলো পারিজাত পুষ্প। সেই পারিজাত পুষ্প আমার অমরাবতী মাঝারে নিত্যদিনই তুলে দেই। অনিরুদ্ধ উষা আমার এই গলায় পরিয়ে দেই তার মালা। সেই অমরাবতী মাঝারে আমি এই পারিজাত পুষ্পের মালা তোমায় দান করি। সেই পারিজাত পুষ্প দিয়ে আমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হয়ে উঠতে পারবো। এই পারিজাত পুষ্প যদি তোমার হস্তে তুলে দেই তাহলে বিশ্ব মাঝারে বিশ্বপূজিত হতে পারবে না। তাহলে বল বল আমার অমরাবতী মাঝারে এমন কি পুষ্প যদি আমি তোমার হস্তে অর্পণ করে দেই, ওই মর্ত ভুবনে ভক্ত চাঁদ তোমায় মা মা বলে স্মরণ করবে। জবা পুষ্প দিয়ে পুজো দিয়ে তোমার বিশ্ব মাঝারে তোমায় বিশ্ব পূজিত করবে বলতে পারে। সত্যি এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগকে চেয়ে নেব আমি তারই প্রাণে অটল চেয়ে নেব। আমি যে অভয় দিলাম নির্ভয় সেই বস্তু আমার কাছ থেকে চেয়ে নেই। দাদা হ্যাঁ তবে শোনো দাদা কর্মটা করে সেই পুষ্প চাইবার আগে এইটি কথা সর্বদাই শুনে রেখো। হয়তো এই আকাশের বজ্রঘাত তোমার মস্তকে করবে। একে বললো বলো পদ্মাবতীকে বললো দেবতা সমাজকে রক্ষা করার জন্য কথা দিলাম অমরাবতী মাঝারি যেই বস্তু চাইবে তুমি হাসি হাসি পরিধান করে বলতে পারো। চেয়ে নেব। শোনো দাদা আরো কি রয়েছে এমন সেই পুষ্প চাইবো, যেই পুষ্প চাইবো সেই পুষ্পের নাম শুনতে পেলে হয়তো তোমার হৃদপিণ্ডটা কেঁপে উঠবে, থর থর করে কেঁপে উঠবে, তোমার মাথা থেকে মৃত্তিকা সরে যাবে। পারবে সইতে দাদা। চেয়ে নেব। আমি নির্ভয় অভয় দিলাম তোমায়। নির্ভয় তুমি চেয়ে নাও সেই বস্তু। আমি আমার হৃদয় মন্দির থেকে দু হাত প্রসারিত করে তোমায় আমি ভিক্ষে দেবো দেবো। তবে অন্য কিছু নয় দাদা, তোমার বদন রাজরাজনী ওনের দৌসাকে 12 বছরের জন্য ভিক্ষে নিঃশব্দ হও পদ্মাবতী। এত বড় তোমার স্পর্ধা। আমার এই ইন্দ্রসভার প্রধান নর্তকী অনিরুদ্ধ উষা তোমার হস্তে তুলে দেবো। আমি কোনো মতেই নয়। তার পরিবর্তে যদি চেয়ে দিতে আমার রাজ সিংহাসন হাসি মুখে তোমায় পরিধান করতো, আমি আমার অনিরুদ্ধ উষা দেব না দেব না দেব না। তবে তুমিও শুনে রেখো দাদা, আমি হচ্ছি কন্যা পদ্মাবতী। কথা আমি নেব না। তুমি কথা দিয়েছো, কি কথা? তুমি না একদিন বলেছিলে মুড়ি বন মনসা আপদ বিপদে পড়িলে রক্ষা করিব তোমারে। তবে কেন আজ আমি রক্ষা করব দাদা? ওরে বলে বলে দেবতা সমাজে এই আমার অমরাবতীতে একদিন নিত্যগীত পরিদর্শন আমার অমরাবতী চারিদিকে অন্ধকার হয়ে আসে। এর পরিবর্তে যদি আমার রাজ সিংহাসনে চেয়ে নিতে পারো, আমি যে হাসতে হাসতে হাসি মুখে দিতাম, তথাপি কিন্তু আমি আমার অনিরুদ্ধ উষা তোমায় দেব না। এই মুহূর্তে তুমি আমার অমরাবতী পরিত্যাগ করো। হ্যাঁ সত্যি বলে চলে যাব তোমার অমরাবতী পরিত্যাগ করে। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা সর্বদাই শুনে রেখো, ছোটে যাবে এক এক করে 33 কোটি দেবতার নিকটে। আরে গিয়ে কি বলবো জানো? এই নিরুদের কথা নিয়ে কথা রাখতে পারে না, সে হচ্ছে মৃত্যু, সে হচ্ছে একদিকে অনিরুদ্ধ উষা, একদিকে পদ্মাবতী, একদিকে মদের দেবতা সমাজ। যদি আমি পদ্মাবতীকে সাহায্য না করি ভস্ম হবে মদের দেবতা সমাজ। আমি এমন কি করলে আমার দেবতা সমাজকে আমি রক্ষা করতে পারবো? অনিরুদ্ধ উষাকে তুলে দেবো তার হস্ত শর্ত, কিন্তু আমি তার সঙ্গে আমার সম্বন্ধবদ্ধ। কোথায় পদ্মাবতী? বলে বলে তোরে দেখিয়ে আমার হর্ষ কমল, তোরে বসে মারে দিলাম বলে রত্ন সিংহাসন। এ সময় আসন গ্রহণ কর। না জেনে না বুঝে আমি কত অন্যায় বাণী প্রয়োগ করেছি তোমায়।
মনে রে অনিরুদ্ধ উষা আমি তোমার হস্তে তুলে দিতে পারি সত্য অনিরুদ্ধ উষা হলো নিষ্পাপ তাদের অঙ্গে তিল পরিমাণে কোনো দোষ নেই যদি আমি পাপের লেজে পড়ি কথা দিলাম অনিরুদ্ধ উষা আমি তোমার হস্তে তুলে দিতে পারি কিন্তু যেই দিনে তোমার দ্বাদশ বছর পূর্ণ হবে যেই দিনে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে আবার আমার করা বলতে কি অনিরুদ্ধ উষা অমরাবতী মাঝারে নিয়ে যেতে হবে কথা দিলাম দাদা এই পবিত্র অমরাবতীর কথা দিলাম যেই দিন আমার দ্বাদশ বছর পূর্ণ হবে ফিরাইয়া দেব হরিকের জন্য হবে বিশ্রাম আমি অনিরুদ্ধ উষাকে ডাকার ব্যবস্থা করি কোথায় মহামণি নারদ মুনি বল সর্বদাই সব সময় তুমি স্বর্গ মর্ত ত্রিভুবনে বিরাজ করে বেড়াও আজকে মহারাজ সত্যি যদি তুমি মহামণি হয়ে থাকো আমার ডাকে তুমি সাড়া দিও কোথায় মহামণি নারদ মুনি বল নারায়ণ 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 তাই তো অদূর থেকে শুনতে পাই যেন দেবরাজের কণ্ঠস্বর না 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 আমি আর বিলম্ব করবো না আমি অতি শীঘ্রই ছুটে যাব সেই দেবরাজের নিকট নারায়ণ 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 আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে নেচে আজ সারা রাত জাগবো ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো চাঁদ জেগে থাকো তারা আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে নেচে আজ সারা রাত জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে নেচে আজ সারা রাত জাগবো ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো জেগে থাকো তারা জেগে আয়ুষ্মান ভাব মহামণি নারদ বলতে পারো দেবরাজ বলতে পারো আজকে অসময়ে এই নারদ ঋষিকে কেন আনয়ন করেছো হে মণিবর মহাবিপদ বলি তোমার শরণাপন্ন হয়েছে দেবরাজ আপনি তো দেবতার রাজা সত্য মহামণি নারদ মুনি। আবার আপনার মহাবিপদ হে মণিবর জানতে পারি দেবরাজ জানতে পারি আজকে আপনার কি বিপদ হয়েছে নতুন দেবীর আবির্ভাব হয়েছে বলে স্বয়ং পদ্মাবতী আমাদের অমরাবতীতে করেছে পদার্পণ নতুন দেবী হ্যাঁ, তাকে তুমি তোমার নয়নে দিয়ে একবার করো হে দর্শন নারায়ণ 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 এ কি বোন পদ্মাবতী সে জুয়াপুরি ত্যাগ করে এসেছে ওই সেই অমরাবতীতে দাদা বলো বলো সত্যি এসেছি দাদা জানো দেবরাজ জানো হে মণিবর আজকে না আমায় কি কার্য করলে আপনার মনের বাসনা পূর্ণ হবে দেবরাজ সত্যি মহামণি নারদ মণিবর আর বিলম্ব না হইতে প্রয়োজন আমি মনে শোনা হে মহামণি নারদ মণিবর বলো দেবরাজ এই মুহূর্তে চলে যাও তুমি একে একে 33 কোটি দেবী দেবতাদের গোচর দেবতাদের গোচর স্বর্গ মর্ত পাতাল তিনি ভুবনে বিরাজ করে 33 কোটি দেবগণকে একে একে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসবে আমার অমরাবতী মাঝারে বেশ দেবরাজ আজকে আমি চলে যাব সেই একে একে 33 কোটি দেবদেবীর কাছে তাদেরকে গিয়ে বলবো চলো সবাই দেবরাজের আমন্ত্রণ রয়েছে সেই অমরাবতীতে আবার নিত্যগীত হবে তাদের যদি তারপরে ছুটে যাবে তুমি অনিরুদ্ধ অনিরুদ্ধ সারি কুটিরে তাদেরকে গিয়ে বলবে তাদের নতুন দেবী পদ্মাবতী শিশুধাম পরিত্যাগ করে ছুটে এসেছে অমরাবতী মাঝারে হ্যাঁ
তোমাদের নৃত্য গীত দুনয়নে করিবে দর্শন, ঝুমুর ঝুমুর ভাবে তোমাদের নৃত্য গীত করিতে হবে। এই মুহূর্তে তোমরা ছেড়ে যাও অমরাবতী মাঝারে। যদি তারা স্বেচ্ছায় না আসে কি বলবে জানো? কি বলবো দেবরাজ? দেবরাজ ইন্দ্র তুষ্ট হয়ে তোমাদের করবে অভিশাপ, সেই অভিশাপে হবে তোমরা বশবর্তী। বেশ দেবরাজ বেশ, আমি অতি শীঘ্রই ছুটে যাব সেই অনিরুদ্ধ সার দিয়ে, তাদেরকে গিয়ে বলবো আবার তোমাদের সেই অমরাবতীতে যেতে হবে। খুব শীঘ্রই এসো মহামণি নারদ মুনি। ছুটে যাও তুমি আমার অমরাবতী মাঝার পরিবার। নারায়ণ নারায়ণ নারায়ণ। চলো ক্ষণিকের জন্য আমরা বিশ্রাম নেই। 33 কোটি দেবগণ যখন পদার্পণ করিবে, তাহাদের মাঝে আমি অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দেব। তাই বিশ্রাম তাই তো আমি বিলম্ব করবো না, অতি শীঘ্রই ছুটে যাবো সেই 33 কোটি দেব দেবীর কাছে, তাদেরকে দিয়ে আমন্ত্রণ করে ছুটে যাবো সেই অমরাবতী এই অনিরুদ্ধ উষার কুটিরে। মধুমাখা এই না হরি কৃষ্ণ হরে মধুমাখা এই না হরি কৃষ্ণ হরে তোমরা বলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে নারায়ণ আমরা এসেছি নিজের কুটিরে বিশ্রাম করব বলে, কিন্তু প্রভু প্রাণনাথ যেন কোথায় চলে গেছে। সে কি গো, ও প্রাণনাথ! আহারে, আমার স্বামী দেবতাকে ছাড়া কিঞ্চিত মাত্র আমার মনখানা ভালো করে না। সে কি, তাকে যে আজ আমি দেখতে পাই না, সে কোথায় রয়েছে? সে কি গো, না 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 না, মনে পড়েছে, আজ আমি তার সঙ্গে কথা বলবো না, আমি অভিমান করব। দেখি সে আমার স্বামী দেবতা কখনই আমার কাছে ফিরে আসে। তবে আহারে প্রভু, একটিবার তুমি আমার কাছে এসো, এই মনোপ্রাণকে তুমি আমার শীতল করে তুলে নাও। সে কি, তাই আজ আমি অভিমান করব, তার সঙ্গে কথা বলবো না। দেখি সে কখন আমার কাছে ফিরে আসে। ও সে যে কেন এলো না, ভালো লাগে না। একবারে আমি আমার কাছে ছুটে শোনাবো। এবার আসো, তাই আমি কথা বলবো না গো। এবার আসো, তাই আমি মজা দেখাবো। ভালো লাগে না।
না না তাছাড়া যে আমার মন ভালো করে না এবার আসো তাই আমি মজা দেখাবো এবার আসো তাই আমি মজা দেখাবো আজ আমি অভিমান করে দাঁড়িয়ে থাকবো দেখি কখন সে আমার কাছে ফিরে আসে এখনো আমার পর্যন্ত আমার প্রাণ প্রিয়সের সঙ্গে আমার দেখা হলো না, তবে কি সত্যি তার সঙ্গে আমার দেখা হবে না? না না না, আমরা যে রত্নাকরের মেয়ে দর্শন করে এসে অমরাবতীতে নৃত্য পরিবেশন করি, আমরা যে ছুটে এসেছি আমার এই কুটির প্রাঙ্গণে, কিন্তু আমার প্রাণ প্রিয়সের তো দেখা পেলাম না, তবে কি সত্যি আমি তার সঙ্গে দেখা পাবো না? না 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 না, দেখি আমি এগিয়ে দেখি তার সঙ্গে সত্যি সত্যি আমার দেখা হয় কিনা। একটিবার এসো তাড়াতাড়ি এই তো আমার উষা একাকিনী বসে রয়েছে, দেখি দেখি সে আমার সঙ্গে কথা বলে কিনা। উষা, আরে ও উষা, যাও তো কথা বলবো না কি বলছো প্রিয়তমা? তুমি আমার সঙ্গে কথা বলবে না কেন? কেন তুমি আমার সঙ্গে কথা বলবে না? ও উষা, এদিকে শোনো না উষা। ও আমি বুঝেছি তুমি আমার উপর অভিমানী করেছো, তাই না? কিন্তু জানো প্রিয়তমা, স্বামী হলো পরম দেবতা, কখনো স্বামীর উপরে অভিমানী করতে হয় না। এসো আমরা দুইজনে মিলে একই সাথে গল্প করব। এসো উষা। তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না বলবো না। ও তুমি আমার সঙ্গে কথা বলবে না, তাই না? রাগ করো না ও গো মা, করো না। শোনো প্রিয়া, শোনো প্রিয়া, আমার কথা শোনো।